এই রাত্রি 8টার সময় 1804 জনের একটা লিস্ট বেরোলো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই, আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। আর দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টেড। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। অবশেষে একেবারে 8টায় সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুলের নাম, বিষয়, জেলার নাম বাদ দিয়ে প্রথম দফা, একদম ফার্স্ট লিস্ট, এভাবেই প্রথম দফার তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 1804 জনের নাম রয়েছে সেই তালিকায়। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে 7 দিনের মধ্যে তালিকা পেশ করতে হবে, প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। একেবারে ওয়েবসাইটে 2 দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। নাম, রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ হলো। প্রথম নাম রয়েছে অবনীন্দ্রনাথ মণ্ডলের, আর শেষ নাম জুবারিয়া জামালের। প্রথম দাগি তালিকায় 1804 জনের নাম রয়েছে, কিন্তু কোনোভাবেই স্কুলের নাম নেই, কোনো বিষয়ের নাম নেই এই তালিকায়, অর্থাৎ প্রথম তালিকা যেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ওয়েবসাইটে। এক হচ্ছে এটা লিস্ট 1, তার মানে কি আরও লিস্ট আগামী দিনে আসতে চলেছে কিনা, তার কারণ আদালতে দাঁড়িয়ে, সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে 7 দিনের মধ্যে লিস্ট প্রকাশ করবে বলেছিল, তার আগেই প্রকাশ হয়ে গেছে। আর কোনো লিস্ট আসছে কিনা, এবং এটা এখানে কোথাও মেনশন করা নেই কৃষ্ণেন্দু যে এটা 9, 10, 11, 12 এর লিস্ট কিনা, এইটা কোনো ক্ল্যারিফিকেশন কমিশনের তরফে এসেছে? দেখো, কমিশন সূত্রে এটা জানানো হয়েছে, প্রথমত হচ্ছে এটাই ফাইনাল লিস্ট, অর্থাৎ 1804 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকাটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে শিক্ষকের নাম, এবং সেই শিক্ষক নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1900 জনের তালিকার কথা বলেছিলেন, 1010 তালিকার কথা বলেছিলেন, কমিশন সেটা যে তালিকা প্রকাশ করেছে সেটা আছে 1804। এটা প্রত্যেকে শিক্ষকের তালিকা, নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রত্যেকেই 4টে সেকশন মিলিয়ে, 2টো সেকশন মিলিয়েই এই তালিকা, এবং এরপর আর কোনো তালিকা প্রকাশিত হবে না, এটাই ফাইনাল লিস্ট। তার পাশাপাশি আরো একটা তালিকা দ্বিতীয় পর্যায়ে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া। তুমি জানো যে 7 এবং 14 তারিখ পরীক্ষা দেওয়া হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে। 7 তারিখ নবম, দশম, আমি একবার তোমাকে থামাচ্ছি, আরেকটু ক্লিয়ার হয়ে নিতে চাইছি কৃষ্ণেন্দু, এটাই একমাত্র লিস্ট, আর কোনো লিস্ট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে না, অর্থাৎ এই 1804 জনই দাগি, এইটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে কমিশনের তরফে। আরেকবার বলো কৃষ্ণেন্দু। এটা কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, 1804 জনের তালিকাই হচ্ছে সম্পূর্ণ তালিকা, এরপর আর নতুন কোনো তালিকা নেই, এবং এই তালিকা হচ্ছে শিক্ষকদের তালিকা, এবং এই তালিকা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 2টো সেকশনেরই তালিকা, একসঙ্গে সংঘবদ্ধভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যে 1804 জনের তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে অ্যালফাবেটিক্যালি, এবং তার সিরিয়াল নাম্বার দিয়ে এবং রোল নাম্বার দিয়ে এবং নাম দিয়ে, এই তালিকাটাই হচ্ছে টেন্টেডদের তালিকা বা দাগিদের তালিকা। আরো স্পষ্ট করে বললে নবম, দশম, একাদশ, দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা। নতুন করে আর তালিকা প্রকাশের কোনো সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশন নেবে না, বা কোনো তাদের কোনো পরিকল্পনাও আর স্কুল সার্ভিস কমিশনের নেই, এটা আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন। এবং দ্বিতীয় যেটা বলছিলাম, যে স্কুল সার্ভিস কমিশন আরো একটা তালিকা প্রকাশ্যে এনেছে, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখ যে 2টো পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে, 7 তারিখ নবম, দশম শ্রেণী এবং একাদশ, দ্বাদশের জন্য 14 তারিখ, সেই তালিকায় প্রচুর এই টেন্টেড অর্থাৎ এই দাগি তারা আবেদন করেছিলেন। এবং যখন আদালতে এটা সওয়াল জবাব চলছিল, তখন বলা হয়েছিল খুব অল্প সংখ্যক আবেদন করেছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রায় 1400 জন আবেদন করেছেন। এবং সেখানে
দেখা যাচ্ছে নবম দশম শ্রেণীর 1140টি ওএমআর অ্যাপ্লিকেশন বা অ্যাডমিট কার্ড সেটা বাতিল করা হচ্ছে, এবং একাদশ এবং দ্বাদশের 1020টি অ্যাডমিট কার্ড বাতিল করা হচ্ছে। অর্থাৎ একই জন একাধিক পরীক্ষায় বসেছেন। সেক্ষেত্রে কমিশন সূত্রে যেটা খবর, 1400 জন, এই 1804 জনের মধ্যে যাদের নাম আছে তারা কিন্তু এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলেন, তারা পরীক্ষায় বসতে চেয়েছিলেন। 1404 মানে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে যে তারা এই পরীক্ষায় পরীক্ষার্থী হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, আবেদন করেছিলেন, যারা অযোগ্য দাগী তা সত্ত্বেও তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। অ্যাডমিট কার্ড এখন বাতিল করা হচ্ছে।